রাজমাতার আদেশে একদিন বোধিধর্মা চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘ ৩ বছরের কঠিন সফর শেষে তিনি চীনের নানিয়ান গ্রামে পৌঁছান। গ্রামটির জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এক ভয়ঙ্কর বিপদ আসছে। গ্রামবাসীরা প্রথমে বোধিধর্মাকেই সেই বিপদ মনে করে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু তার চলে যাওয়ার পরেই সত্যিকারের বিপদ আসে, এক ভয়াবহ মহামারী যা কাউকে ছাড়েনি। পরে বোধিধর্মা ফিরে এসে চীনের বিভিন্ন রাজ্য থেকে আসা চিকিৎসকদের রোগ নিরাময়ের বিশেষ জ্ঞান শেখান এবং বহু প্রাণ বাঁচান। এরপর গ্রামে আরেক বিপদ আসে, মানুষের রূপে এক ভয়ঙ্কর শত্রু। তখন গ্রামবাসীরা বুঝতে পারে বোধিধর্মা শুধু চিকিৎসক নন, তিনি আত্মরক্ষা ও সম্মোহন বিদ্যারও মহান গুরু। চীনের মানুষ আগে কখনো এমন যুদ্ধবিদ্যা দেখেনি। তারা তার কাছ থেকে সেই বিদ্যা শেখার অনুরোধ জানায়। ভালোবেসে তারা তাকে ধামু নামে ডাকত। বহু বছর পরে বোধিধর্মা দেশে ফিরতে চাইলে জ্যোতিষীরা বলেন তিনি চলে গেলে আবার বিপদ আসবে। তাই গ্রামবাসীরা তাকে থামাতে চক্রান্ত করে, এমনকি তার খাদ্যে বিষ মেশায়। কিন্তু বোধিধর্মা সবই জানতেন।